सिंगल इन्वर्टेड कॉमा बना हुआ है और इसके ठीक ऊपर डबल इन्वर्टेड कॉमा बना हुआ है जो कि शिफ्ट के साथ में बनता है। वो आगे की क्लास की बात है, वो आगे बताऊंगा। इससे अभी आप ये समझो, इससे बनता है सेमीकोलन, इससे बनता है सिंगल इन्वर्टेड कॉमा। ठीक है, अब देखते हैं ए एस डी एफ जी एफ स्पेस सिंगल और इन्वर्टेड कॉमा सेमीकोलन एल ए जे एच जे स्पेस। ये काम है आपका डे 2 का या सेकेंड डे का आपका ये काम। एक बार हम फिर देख लेते हैं ए एस डी एफ सेमीकोलन एल ए जे और ये अंगूठा स्पेस बार पे ए एस डी एफ जी वापस आ गए एफ स्पेस सिंगल इन्वर्टेड कॉमा सेमीकोलन एल ए जे एच और वापस आ गए जे स्पेस। अब थोड़ा सा स्पीड में देखते हैं। তারপরে স্পিডে দেখানোর কথা বলছি, ঠিক আছে না? তো প্রাথমিকভাবে আমাদের প্রথম কাজটা হলো এ এস ডি এফ না, ঠিক আছে? এ এস ডি এফ জি এফ, ঠিক আছে না? এ এস ডি এফ জি এফ স্পেস না সেমিকোলন সেমিকোলন এল এ জে স্পেস কোলন কোলন সরি অ্যাপোস্ট্রফি সেমিকোলন এল এ জে এইচ জে স্পেস। বুঝতে পারছি? তো কন্টিনিউ প্রত্যেকটা আঙ্গুলের ক্ষেত্রে এ এস ডি এফ এর পরে জি স্পেস দেওয়ার পরে আবার জি পরে আবার এফ এ গিয়া মানে আঙ্গুলটা জি থেকে আবার কই যাবে এফ এ যাবে, মানে তার মেইন হইতাছে এ এস ডি এফ এফ এর থেকে জি তে আইরা আবার কি দেব এফ এ যাবে, ঠিক আছে কথাটা? এ এস ডি এফ জি এফ জি এফ মানে জি থেকে আবার কই যাব এফ স্পেস স্পেস তো আঙ্গুলে সবসময় সেমিকোলন এল এ জে স্পেস অ্যাপোস্ট্রফি সেমিকোলন এল এ জে এইচ জে স্পেস মানে এইচ এর মধ্যে যাওয়ার পরে আবার সেটা জেতে ফিরাইব, মানে আমরা আঙ্গুলটা জেতে থাকার কথা। সেমিকোলন এল কে জে জে এর পুরো নাম কি জে এইচ জে আর অ্যাপোস্ট্রফি সেমিকোলন বুঝাই যাচ্ছে? বুঝিনি ব্যাপারটা? ইট ইজ দ্য প্রসিডিউর। এখন একটু টাইপটা স্পিড দেখেন ए एस डी एफ जी एफ स्पेस सिंगल इन्वर्टेड कॉमा सेमीकोलन एल जे जे एच जे ए एस डी एफ जी एफ सिंगल इन्वर्टेड कॉमा सेमीकोलन एल जे जे एच जे। ठीक है, इस तरह से आपको करना है डे 2 में। कितना करना है दोस्तों? कम से कम 3 से 4 घंटे आपको प्रैक्टिस करना है ये एक्सरसाइज। 3 घंटा प्रैक्टिस जो मूवमेंट है बात ये मूवमेंट दोस्तों टाइपिंग में बहुत बड़ा रोल रखता है। अगर आप ये शिफ्टिंग समझ गए तो होता क्या है दोस्तों, जैसे आपने ये वाली उंगली जी पे मूव करी, এটা এই ওই দিছে জি তে মুভ করে আবার জায়গায় যেতে হবে, কিন্তু টাইপিং কতটুকু করতে গো মিনিমাম 3 ঘন্টা করতে হবে একটা লেসন, ঠিক আছে? এখন মনে হতে পারে যে স্যার 3 ঘন্টা আমার কাছে একটু বোরিং লাগছে, এতটুকু সময় একসাথে করতে পারতাম না আসলে। যদি এরকম হয় তখন আমরা কি করব 8 ঘন্টা টাইপিং করব, তারপরে 10 মিনিট রেস্ট নিতে হবে। যেটা আমি প্রায় সময় করি, ক্লাস শুরু করার আগে কিন্তু আমি একটা গল্প কই, অ্যাটমসফিয়ার তৈরি করি, ঠিক আছে? তারপরে আমাদের কন্টেন্টটা নিয়ে স্টার্ট করি। কারণ তুই যদি কমফোর্টেবল না হস তো তুই ক্লাস করতে পারবি, ঠিক না? এই আটা কেন ফিট করো, লাইট ফ্যান ডিজে টিভিটা কেন ফিট করো, তারপরে বলবো যাতে তুই কমফোর্টেবল বেশি চেয়ে বেশি বুঝতে পারো, ঠিক না? তো সেই সময় এখানে বলা যায় যে যদি 10 মিনিট এই আনন্দের মধ্যে মানে 8 ঘন্টা টাইপ করে যদি 10 মিনিট আমি রেস্ট করব, এই রেস্টের মধ্যে কেউ যদি গান শুনতে চায় গান শুনতে পারবে, অসুবিধা নেই। কেউ যদি গান গাইতে চায় গাইতে পারবে, কেউ তবলা বাজাতে চায় বাজাতে পারবে। আমরা অনেক সময় 8 ঘন্টা 1 ঘন্টা পড়ার পরে টেবিলের মধ্যে টেবিল বাজায় গান গাই, অসুবিধা। কিন্তু বর্তমানে তার একটা আবার অসুবিধা আছে কি, আমরা মোবাইলে যখন ঢুকি একটু মোবাইলটা দেখা লই, বুঝি না? একটু মোবাইলটা দেখে নিই, আর যেই মোবাইলটাতে ঢুকলাম রিলের পর রিলে গেছে, কোন সময় জানি পড়ার টাইম গেছে গা, হঠাৎ করে মাথা শিখলেও বাদ খেয়ে যা গেছে, আনি কালকে তো দাদার পড়া শিখছি না, স্যারের পড়া
নিজেকে খেয়াল রাখতে ঠিক রাখতে হবে। কি রাখতে হবে যে 8 ঘন্টা টাইপ 10 মিনিটই আমি কি করব রেস্ট করব, 10 মিনিটই গান শুনব, তারপর আবার করে ফিরতে দিব, আবার টাইপে ফিরতে দিব, এরকম 3 ঘন্টা টাইপ করব। তার জন্য আমার একটা কম্পিউটার দরকার। এখন সময় যে আমাদের একটা কম্পিউটার দরকার, তার জন্য একটা কিবোর্ড নিয়ে নিতে পারবো। আপাতত কিবোর্ড নিয়ে প্র্যাকটিস করতে, কিবোর্ডের দাম বেশি না, কিবোর্ড নিয়ে প্র্যাকটিস করতে। হ্যাঁ, তাছাড়া স্কুলের মধ্যে যেদিন প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে সেদিনও টাইপিং প্র্যাকটিসটা করবো। টাইপিং প্র্যাকটিসটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক না? বুঝতে পারছি? দেখি তারা কি পায়। वापस चले आए, ठीक है। तो धीरे धीरे आपके हर अंग में दोस्तों क्या होती है, मांसपेशियां होती हैं। मांसपेशियों के पास भी अपनी एक याददाश्त होती है, एक मेमोरी होती है। आप जब बार बार इतनी दूरी पर ले जाओगे तो क्या होगा कि आपकी इस उंगली की मसल्स में ये सेट हो जाएगा कि इतनी दूरी पर मूव करने पर जी बनता है, ठीक है। ये आपकी मसल मेमोरी दोस्तों धीरे धीरे बिल्ड होती है। टाइम लगता है 4 दिन, 5 दिन, 6 दिन, और फिर आप कीबोर्ड की तरफ उसको बिना देखे जी पर ले जाओगे, जी प्रेस करोगे वापस चले जाओगे, एस पर ले जाओगे प्रेस करोगे वापस चले जाओगे, सिंगल इन्वर्टेड कॉम पर ले जाओगे प्रेस